ভাই রে, আমি তো এই ব্যবসার পাশাপাশি একটা অবৈধ ব্যবসা করতাম। কি বলো ভাইয়া? আর ভাই, যে কোনো মুহূর্তে আমি অ্যারেস্ট হইতে পারি, আর আমি অ্যারেস্ট হইলে আমার এই ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে গা। আমার অবৈধ ব্যবসা ধরা খায় গেছে গা, আর পুলিশ আমার নাম যায় না হালাইছে। পুলিশ আমার চেহারা চিনে না, কিন্তু পুলিশ আমার নাম যায় না হালাইছে। এর জন্য ভাই আমি অনেক টেনশনে আছি। ভাইয়া, তুমি যে 2 নাম্বার ব্যবসা করতা আমি তো আগে জানতাম না। বাবা তোমার এত সুন্দর ব্যবসা বুঝিয়ে দিছে, তুমি কেন 2 নাম্বার ব্যবসা করতে গেলা? ভাইরে, আমি এই টাকার নিশায় পাগল হয়ে গেছিলাম, আর এই জায়গা 2 নম্বরই ব্যবসা করতে গেছিলাম। যাক ভাই, ভুল তো আমি কইরা হালাইছি, এখন আমি কি করুম? পুলিশে যদি আমার ধরে লয়ে যায়, আমার এই ব্যবসা বাণিজ্য তো সব ধ্বংস হয়ে যাবো গা। ভাইয়া, তুমি কোনো টেনশন করো না, প্রয়োজনে তোমার বদলে আমি জেল খাটো, তারপর ওই ব্যবসা আমি ধ্বংস হইতে দিব না। কি কস ভাই, তুই জেল খাটবি? আচ্ছা, তুই যদি জেল খাটস ভাই, তোরে আমি কইতাছি, তোরে আমি 1 সপ্তাহের ভিতরে জেল থেকে ছাড়া যাবো। ভাইয়া, তোমার কথায় আমি জেলে যে আত্মসমর্পণ করলাম, তুমি ভাইয়া আমার জেল থেকে বের করে লেও 1 সপ্তাহের মধ্যে। তুই কোনো টেনশন করিস না ভাই, তোরে 1 সপ্তাহের ভিতরে আমি ছাড়া যাবো। তুই শুধু বলবি আমার যে অবৈধ মাল ধরা পড়ছে, এই অবৈধ মালের মালিক হইলো তুই, আর এই ব্যবসা আমি দেখতাছি। ঠিক আছে ভাইয়া, তোমার কথা মতো আমি থানায় গেলাম। 7 দিনের কথা বইলা 1 বছর হইলো জেল খাইটা বের হইলাম। বড় ভাই একটা বার দেখতেও গেল না, অথচ এই বড় ভাই বলছে যে 7 দিনের ভিতরে আমারে জেল থেকে বের করে ফেলবো। এই তো বড় ভাই কারখানা থেকে বের হইতাছে। ভাইয়া, কেমন আছো তুমি? ভাইয়া, তুমি আমারে কথা দিছিলা যে 7 দিনের ভিতরে আমারে জামিনে বের করে দিবা, কিন্তু আজকে 1 বছর হয়ে গেল, তুমি জেলে একটা বার আমারে দেখতেও গেলা না। তোমার জন্য আমি বিনা অপরাধে জেল কাটলাম 1টা বছর, তুমি তো ছাড়াইবা কিনা তুমি তো দেখতেও গেলা না একটা বার জেলখানায় আমায়। দেখ ভাই, তুই এখন যা, তুই এখন কোনো ঝামেলা করিস না। আর এখন আমার বিয়ের সম্বন্ধ চলতেছে, একটু পরে আমার শ্বশুর বাড়ির লোক আমার কারখানা দেখতে আইবো। আর আজ যদি দেহে তোর মতো একটা জেল খাটা আসামি আমার ভাই, তাই আমার বিয়ার সম্বন্ধটা ভাঙ্গা যাইবো। তুই এখন যা, তোর লগে আমি পরে কথা কমুনে। ভাইয়া, তুমি এটা কেমন কথা কইলা? তোমার কারণে বিনা অপরাধে জেল খাটলাম, আর তুমি বলতাছো আমার কারণে নাকি তোমার বিয়া ভেঙ্গা যাব। ঠিক আছে ভাইয়া, আমার কারণে যেহেতু তোমার বিয়া ভেঙ্গা যাব, তোমার ভালো কাজে আমি বাধা হয়ে দাঁড়াবো না। দুলা ভাই কাউকে কত কইতাছে। দুলা ভাই আসসালামু আলাইকুম। আরে, আমার শালা পড়ছে, ওই তুই যা যা যা। ভালো আছো শালা? এই যে এটা আমার কারখানা, আর এটাও কিন্তু আমার কারখানা। আচ্ছা দুলা ভাই, লোকটা কে এতক্ষণ ধরে কথাবার্তা কইতাছেন? আরে শালা বাবু চাকরি দেখে আসছিল, আজ যাও গা, বাদ দাও ওগুলো লইয়া তোমার চিন্তা করতে হইব না। তুমি আহো তো, ভিতরে আহো। মাছির জ্বালায় ব্যবসা করে শান্তি নাই। দুগা মাছ লয়ে বুঝছি, মাছিতে এত জ্বালাইতাছে। যে ভাইয়ের জন্য এত কিছু করলাম, আর সেই ভাই আজকে কিরকম ব্যবহার করলো আমার সাথে। আরে বন্ধু, তুই এতদিন পর কই থেকে আইলি? 1 বছর পর তোর লগে দেখা হইলো, কই আছিলি এতদিন? হ বন্ধু, 1 বছর বিনা অপরাধে জেল খাইটা বাইর হইলাম। ভাইয়ের একটা মামলায় আমি জেল খাইটাইলাম, ভাইয়ের মামলায়। কি কস বন্ধু, তুই 1 বছর পর জেলখানা থেকে বের হইলি, আর সেটাও কিনা তোর ভাইয়ের কারণে তুই জেল খাটছস? হ বন্ধু, আমার বড় ভাই 2 নাম্বার ব্যবসা করতো, সেই 2 নাম্বার ব্যবসা ধরা খেয়ে গেছে। সেই ব্যবসার কারণেই আমি বাইর হইয়া জেল খাইটাইলাম। আর সেই ভাই এখন আমারে চিনে না, আমার কারণে নাকি আমার বড় ভাইয়ের বিয়া ভেঙে যাইব। সেই ভাই আমারে দূর দূর করে তাড়াই দিল। তাই বন্ধু, কোনো দিশা না পায়া তোর কাছে আইলাম। অনে বন্ধু, এরকম বেকার থাকলে তো হইব না, তুই একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দে আমারে। বন্ধু, সবই তো শুনলাম, তোর একটা কাজের ব্যবস্থা করে দিতে হইব। তোর তো কোনো হাতের কাজও জানা নাই। আপাতত তোর যেহেতু কোনো কাজ কাম নাই, আঙ্গ বাজারে আমার লগে থাইকে মাছ কাটাকাটি শিখ, তারপরে আবহাওয়া বুঝা একটা ব্যবসা লইয়া দি মনে। হ বন্ধু, তুই আমার এই কাজের ব্যবস্থাই কইরা দে, পরে না হয় ব্যবসা দিয়া দিমনে। আচ্ছা ঠিক আছে, চল তুই আমার লগে, তোরে আরমান ভাইয়ের লগে পরিচয় করে দিই, হের লগে বইয়া মাছ কাটাকাটি শিখ, পরে না হয় তুই নিজে একটা ব্যবসা দিয়া লই। কাকা, ওরে আপনার লগে রাহেন, রাইখা মাছ কাটাকাটি হিগা। আমার বন্ধু লাগে অনেক বিপদে পড়ে আইছে তো কাকা, ওরে আপনার লগে রাইখা দেন। আমার লগে থাকো, থাইকা কাজ কাপ শিখো, পরে তোমারে ব্যবসা বুঝাই দিব রে। 2 বছর কঠোর পরিশ্রম কইরা এখন নিজেই মাছের ব্যবসায়ী হয়ে গেলাম। দুনিয়ার সবাই আপনাকে ঠকাইলো, পরিশ্রম কখন আপনাকে ঠকায় না। কিরে বন্ধু, ভালোই তুই 2 বছরে ব্যবসা বাণিজ্য করে নিজের উন্নত করে লাইছস। হ বন্ধু, সবকিছু তোরই অবদান। তুই যদি ওই দিন সহায়তা না করতি, তাহলে আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। আরে বন্ধু, আমার কিছু না, তোর ইচ্ছা শক্তি ছিল তুই ব্যবসায়ী হবি, আজকে নিজে পরিশ্রম করে একজন ব্যবসায়ী হইতে পারছো, এখন নিজে মাছ বিক্রি করস। আমার বন্ধু খুব ভালো লাগে তোর এখন দেখা। আচ্ছা বন্ধু, ভালো কথা। আমার বড় ভাইয়ের সাথে কি তোর কোনো যোগাযোগ হয়? আরে বন্ধু, তুই তোর বড় ভাইয়ের কথা জিগা। তোর বড় ভাইয়ের যে আগে ফ্যাক্টরি আছিল, ওই ফ্যাক্টরিতে আগুন লাগা সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখন রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘোরাফেরা করে, মানুষের কাছ থেকে হাত পাইতা পাইতা চলে। কি কস বন্ধু? চল তো বন্ধু, আমার বড় ভাইয়ের কাছে লইয়া চল আমারে। তোর বড় ভাই তোর সাথে যে অন্যায় কাজটা করছিল, দেখছিস বন্ধু, 2 বছর গেল না, পরিণীতি তাকে কোন জায়গায় নিয়ে আসছে। চল বন্ধু, তোরে দেখাইতাছি, আয়। বন্ধু, ওই দেখ তোর ভাইয়ের কি অবস্থা।
এখন মানুষের কাছে হাত পাইতা পাইতা চলে। বন্ধু, আমার বড় ভাইটার কি অবস্থা হইছে? বন্ধু, তোর ভাই তোর সাথে যেমনটা করছে ঠিক তোর ভাইয়ের সাথে এমনটাই হইল। এটাই পৃথিবীর নিয়ম, যে যার সাথে যেমনটা করবে ঠিক তার সাথে তেমনটাই হবে, শুধুমাত্র সময়ের ব্যবধান। পাপ যে বাপেকেও ছাড়ে না, এটা আপনাকে মানতে হবে। যে যেরকম কর্ম করবে সে তেরকমই ফল পাইবে। তো ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে জানাবেন। আর কার কার ভাইয়ের সাথে এরকম 2 নাম্বারি করে কমেন্টে দেখতে চাই